আচ্ছা দেখুন, একটি বিষয় হঠাৎ করে আসলে হয়ে যায় না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টোটাল 23 বৎসর তার নবুয়তি জিন্দেগি ছিল। এই 23 বছরে তিনি ধাপে ধাপে মানুষদেরকে সংশোধন করেছেন। কোরআন যেটা বলছেন, কামা আরসালনা ফিকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম, আপনি তাদেরকে পরিশুদ্ধ করবেন। একটা খারাপ মানুষকে হঠাৎ করে ভালো করে ফেলা যায় না। একজন অ্যাডিক্টেড পার্সনকে যারা পুনর্বাসন করে তারা একদিনে মাদক থেকে সম্পূর্ণ বের করে নিয়ে আসতে পারে না। সেখানে ধাপে 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 আস্তে আস্তে করে তাকে সংশোধন করা হয়। ইন দ্য সেম ওয়েতে আমাদের এই সমাজে যে অসঙ্গতিগুলো রয়েছে, সমাজে যে অন্যায়গুলো রয়েছে, জুলুমগুলো রয়েছে, সেগুলো যদি আপনি নিষ্পত্তি করতে চান, তাহলে এখানকার মানুষের চিন্তা চেতনার মধ্যে ইসলামকে আগে প্রবেশ করাতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, ঐতিহাসিকভাবে ইসলাম কি প্রমাণ করে? ইসলাম যেখানে প্রতিষ্ঠিত হয়েছে সেখানে কি অশান্তি এসেছে নাকি শান্তি এসেছে? ইসলাম যেখানে প্রতিষ্ঠিত হয়েছিল সেখানে কি ন্যায় প্রতিষ্ঠিত হয়েছিল নাকি সেখানে বেইনসাফি, জুলুম এবং বৈষম্য প্রতিষ্ঠিত হয়েছে? এই হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডটা আমাদের কাছে ক্লিয়ার, আমরা এটা দেখতে পারি, স্টাডি করতে পারি। অথচ যেখানে পৃথিবীর মানবীয় মতবাদগুলো প্রতিষ্ঠিত হয়েছে, তারা খুব চমৎকার শান্তির কথা বলে, পৃথিবীর সব সমস্যার সমাধানের কথা বলে, তারা পৃথিবীতে নতুন নতুন সমস্যা ক্রিয়েট করছে এবং নতুন নতুন অশান্তির জায়গা তারা তৈরি করেছে। তো জন্য ইসলামকে আপনি হঠাৎ করে কোথাও মানে কারো উপর চাপিয়ে দেওয়ার মতো বিষয় না, বরং এই সমাজের মানুষ যখন বুঝবে, আপনি যখন উপলব্ধি করবেন, আমি যখন উপলব্ধি করতে পারবো যে ইসলাম আমার জন্য কতটা উপকারী। ইসলাম শুধুমাত্র মুসলমানদের জন্য উপকারী না, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লামের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলছেন রহমাতুল লিল আলামিন, যে আপনি হলো পুরো জগৎবাসীর জন্য রহমত। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লামের কাছ থেকে শুধুমাত্র সাহাবা ইজমাইনের রহমত গড়েন নাই, বরং যারা ইসলামের বিরোধিতা করেছে তারাও আল্লাহ রাসূলুল্লাহ সাল্লামের কাছ থেকে রহমত প্রাপ্ত হয়েছে। এজন্য এখানে প্রিন্সিপালটা হচ্ছে, আপনি যখন আল্লাহকে রব হিসেবে ঘোষণা দিবেন, তখন আল্লাহ আপনার জন্য কি বিধান দিচ্ছে সেটাকে আপনি গ্রহণ করবেন কি করবেন না, এটা আপনার ইমানের স্বীকৃতি এবং নিজের মুসলমানের স্বীকৃতির কন্ডিশনের উপর ডিপেন্ড করে। এটা ছাত্র শিবির বা অন্য কোনো ইসলামিক দলের বলা না বলার উপর ডিপেন্ড করে না। এজন্য আমাদের কমিটমেন্টের জায়গাটা আল্লাহর কাছে, দেন আল্লাহ আমার জন্য যে বিধান দিচ্ছে সেটা পালন করা প্রত্যেক মুসলমানের উপর কর্তব্য এবং সেটাই আপনাকে করতে হবে।